फिस बढोत्तरीको विरोधमा प्रेसिडेन्सी विश्वविद्यालयमा एसएफआईको धरना तेस्रो दिन पनि जारी। विश्वविद्यालयको फिसमा असामान्य वृद्धिको विरोधमा प्रेसिडेन्सी विश्वविद्यालयका स्टुडेन्ट फेडरेसन अफ इन्डिया एसएफआईको धरना आज तेस्रो दिन पनि जारी नै। एसएफआई समर्थक राज्य सरकार अनि केन्द्र सरकारको छात्र विरोधी नीतिको विरुद्ध प्रेसिडेन्सी युनिभर्सिटीको नजिक विरोध प्रदर्शन गरिरहेको छ। प्रदर्शनकारीहरूले शिक्षाका लागि पर्याप्त रकम विनियोजन गरिएको आरोप प्रेसिडेन्सी विश्वविद्यालयका एसएफआई छात्र ब्रिटेन इस्लामले लगाएका छन्। हेर्दै गर्नुहोस् यसैबिच तयार पारेको यो खबर। আমাদের অবস্থানের প্রায় ৬৫ ঘন্টা অতিক্রান্ত। আমরা গত বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা থেকে অবস্থানরত। অস্বাভাবিক ফি বৃদ্ধির বিরুদ্ধে কর্তৃপক্ষ সরাসরি ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে না এই বিষয়ে, সেই দাবিও আমাদের এই অবস্থানের অন্তর্গত। তার পাশাপাশি যেভাবে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দিনের পর দিন এই দেশের এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে লিস্ট প্রায়োরিটিতে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের এই অবস্থান। আমরা প্রেসিডেন্সির সকল সাধারণ ছাত্রছাত্রী, প্রেসিডেন্সির সকল স্টেক হোল্ডারের কাছে আহ্বান জানাচ্ছি তারা যাতে এই আন্দোলনে সামিল হয়। শুধুমাত্র ফি বাড়ানো নয়, আমরা দিনের পর দিন বলে এসেছি প্রেসিডেন্সির পরিকাঠামোগত অবনতি ঘটছে। ল্যাবে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার নেই। 60 জন 70 জনকে এক একটা মেশিনে কাজ করতে হয়। ল্যাবের অবস্থা বহুদিন ধরে খারাপ। লাইব্রেরিতে নতুন বই আসছে না, কোনো প্লেসমেন্টের ব্যবস্থা নেই। সব মিলিয়ে ইউনিভার্সিটি একটা বেহাল দশা। তার মধ্যেই আবার এই অস্বাভাবিক মাত্রায় ফি বৃদ্ধি, সব কিছুর বিরুদ্ধে আমরা এখানে অবস্থানরত। আগামীকাল হয়তো অথরিটির সাথে একটা মিটিং হবে। আমাদের যতদূর যা ডেপুটেশন দেওয়া হয়েছিল, আমরা চাইবো আগামী সপ্তাহে, আগামীকাল থেকে সকল ছাত্রছাত্রী স্টেক হোল্ডার এই আন্দোলনে সামিল হোক। ইনকিলাব জিন্দাবাদ, ভারতীয় ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। লড়তে হবে একসাথে, এই অথরিটির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? এই লড়াই জিতবে কে? তুমি আমি আবার কে? দায়িত্ব বলি দায়িত্ব বলি দায়িত্ব বলি কমরেড, গড়ে তোলো গড়ে তোলো গড়ে তোলো ব্যারিকেড। বেকারের কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। ফিরোজিয়ার কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। এনএসএর কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। আচ্ছা কমরেডস, আমরা গত পরশু থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট অবস্থানরত। যেভাবে অত্যাধিক মাত্রায় ফি বৃদ্ধি করার একটা প্রস্তাব অথরিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং ফি বৃদ্ধি করার একটা পরিকল্পনা করা হচ্ছে, তার বিরুদ্ধে এসএফআই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিট সরব হয়েছে প্রথম দিন থেকে এবং সেই কারণেই আমরা আজ অবস্থানরত। প্রায় 2 দিন হয়ে গেছে, 53 ঘন্টা অতিক্রান্ত আমাদের অবস্থানের। আমাদের এখান থেকে আমরা আগের দিন ডিনের কাছে ডেপুটেশনও দিয়েছি যাতে আগামী সোমবার পরশু দিন যাতে মিটিং করা হয় সাধারণ ছাত্রছাত্রীর সঙ্গে এবং সেই মিটিংয়ে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ডার যারা তারা এসে সরাসরি সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কথা বলে। মূলত এই প্রাথমিক দাবি নিয়েই আমাদের অবস্থান এখনো চলছে। আজকে প্রায় 53 ঘন্টা পরে এখান থেকে আমরা লাইভে আসছি এবং এইটাই জানানোর জন্য যে যতক্ষণ না আমাদের সাথে ঠিকভাবে সরাসরি কথা বলা হবে এবং এই ফি বৃদ্ধি সংক্রান্ত ঠিকঠাকভাবে একটা আলোচনা হবে, ততক্ষণ আমাদের এই অনির্দিষ্টকালীন অবস্থান চলবে। এই অবস্থান মঞ্চ থেকে আমরা প্রেসিডেন্সির সাধারণ ছাত্রছাত্রীকে আহ্বান করছি এই আন্দোলনে তারা যাতে সামিল হয়
তাদের নিজেদের মতামত যাতে তারা এখানে এসে রাখতে পারে। इनकलाब जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, एएसएफआई जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। 3000 টাকা বাড়ছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। 3000 টাকা বাড়ছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই অস্বাভাবিক ফি হাইকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এই ফি হাইকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই দাবিতে এসএফআই আন্দোলনরত কর্তৃপক্ষ হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার, এই হুঁশিয়ার হবে না, নিস্তার পাবে না। এ দায়িত্ব বলি লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। তো এই অত্যাধিক ফি বৃদ্ধির বিরুদ্ধে এবং যাতে কর্তৃপক্ষ সরাসরি কথা বলতে আসে, এই প্রাথমিক দাবির পরেও আমাদের এই যে আন্দোলনের রূপ, সেটাও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধেও। আমরা প্রত্যেকবারে দেখছি কেন্দ্রীয় বাজেটে প্রত্যেক বছর শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমছে। রাজ্যের যে বেহাল শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যে বেহাল অবস্থা, তার বিরুদ্ধেও আমরা সরব। রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে আমরা এই অবস্থান মঞ্চ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি। মূলত এই দাবিগুলো নিয়ে আমাদের অবস্থান চলছে এবং আগামী দিনেও চলবে। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থানরত। আমাদের এই অবস্থানের পেছনে মূলত দুটো দাবি। এক, গত 25শে জুলাই অথরিটির সাথে আমাদের সাধারণ ছাত্রছাত্রীর যে আলোচনা হয়, সেখানে অথরিটি আমাদের সামনে ফি বাড়ানোর একটা প্রস্তাব রাখে এবং সেই প্রস্তাবে দেখা যাচ্ছে অত্যাধিক মাত্রায় অস্বাভাবিক হারে ফি বাড়ানো হয়েছে। আমরা সেই ফি বাড়ানোর, এই অত্যাধিক মাত্রায় ফি বাড়ানোর তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং কর্তৃপক্ষ সরাসরি সাধারণ ছাত্রছাত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করছে না। তারা প্রফেসরদের নিয়ে একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটিকে বারবার স্টুডেন্টদের সামনে ঠেলে দিচ্ছে। তো আমরা এই লুকোচুরি খেলা মানছি না। আমাদের বক্তব্য, এই অত্যাধিক ফি বৃদ্ধি করা যাবে না এবং এই সংক্রান্ত যা আলোচনা, তা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা পোস্ট হোল্ডার আছে তাদের সরাসরি আমাদের সাথে এসে কথা বলতে। এছাড়াও আমরা দেখছি কেন্দ্রীয় বাজেটে বছরের পর বছর শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমছে। রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থা, মানে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার দুজনেই মিলেই শিক্ষা ব্যবস্থা নিয়ে সম্পূর্ণ উদাসীন। আমাদের বিরোধিতা, আমাদের লড়াই তাদের বিরুদ্ধেও। মূলত এই দাবিগুলোকে সামনে রেখেই আমরা গত বৃহস্পতিবার থেকে অবস্থানরত। অবস্থানের প্রায় 70 ঘন্টা হতে চললো। তো যতক্ষণ না আমাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলা হবে, এর একটা সুরাহা পাওয়া যাবে, ততক্ষণ আমরা অবস্থান চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।